ঢালো 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 ঢালো, দেখো উঁচু করে দেখাও, দেখাও কি আছে। আস্তে আস্তে করে ঢালো, ঢালো যেন ছবি ওঠে। ক্যামেরাম্যান কোথায় গেল? বস্তা উঁচু করো, মাথার উপর করো বস্তা। এইগুলো কবেকার মাংস? কালকের খারাপ মাংস, সেইগুলো আজকে নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুজোয় দেদার বিক্রি হলো বাসি পচা মাংস। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ফ্রিজে বাসি মাংস মজুত রাখার অভিযোগে শহরের একাধিক রেস্টুরেন্ট ও খাবারের দোকানে হানা দিল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের কর্মীদের উপস্থিতিতে চলে অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকানে লাইসেন্স সংক্রান্ত সমস্যাও ধরা পড়ে। কোথাও খাদ্য লাইসেন্স নেই, আবার কোথাও ছোট ঘরের মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। শহরের একাধিক রেস্টুরেন্ট ও খাবার দোকানে হানা দিয়ে বস্তা বস্তা পচা মাংস পুকুরে ফেলল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে আমি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক এসেছিলাম ডিপার্টমেন্টের মিউনিসিপাল কর্পোরেশনের সাথে, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সাথে, পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ফায়ার ডিপার্টমেন্টের সাথে, বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিনিয়ত সাধারণ মানুষকে খেতে দিচ্ছে। দুর্গাপুজো উৎসবের মরশুম, প্রত্যেকটা মানুষ আসছে যেখানে আজকে বিভিন্ন রকমের খাবার খেতে। সেই দোকানগুলো প্রত্যেকটার খাদ্য সুরক্ষা বিধি সরজমিনে তদন্ত করা হলো। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কিছু দোকানের হয়তো যে লাইসেন্সটা থাকা দরকার সেই লাইসেন্সটা সঠিকভাবে নেই, বা থাকলেও তাদের যে নিয়মবিধি যেগুলো পালনীয় কর্তব্য সেগুলো পালন হচ্ছে না। একটা মাংস যে টেম্পারেচারে রাখা উচিত, একটা প্রিপেয়ার্ড ফুড অর্থাৎ রান্না করা খাবার যে টেম্পারেচারে রাখা উচিত সেইখানে তারা রাখছে না। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কিচেনের মধ্যে যে সুরক্ষা বিধিগুলো নিয়ম বা পালন করা উচিত সেইগুলো সঠিকভাবে নেই। ওনাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 7 দিনের জন্য। সেই 7 দিনের মধ্যে ওনারা প্রত্যেকে কথা দিয়েছেন যে সেই সুরক্ষা বিধি যথাবিধ পালন করবেন, নাহলে 7 দিন পরে আমরা ডিপার্টমেন্ট তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। না, দেখুন পুজোর মরশুম, প্রত্যেকটা মানুষই আসছে, পেছনেও দেখতে পাবেন লম্বা ভিড়, আমার পেছনেও দাঁড়িয়ে রয়েছে লম্বা ভিড়। আমরা কোনো মানুষকে খাবার থেকে বঞ্চিত করতে চাই না, না ব্যবসায়ীকে সেই পানিশমেন্ট দিতে চাই। আমরা একটা সুযোগ দিচ্ছি, কারণ প্রত্যেকের কাছে একটা ন্যায় বিচার বলে সাধারণ মানুষ আশা করতেই পারেন। আমরা ডিপার্টমেন্ট থেকে একটা 7 দিনের সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সঠিক ব্যবসায় ফিরে আসতে পারেন তাহলে সেটাকে আমরা স্বাগতম জানাবো। যদি তারা না আসেন তখন কিন্তু ডিপার্টমেন্ট তার নিয়মানুগ ব্যবস্থা নেবে। না, এটা কোনো অভিযোগ পাওয়ার পরে নয়, পুজোর সময়, পুজোর দিন সেখানে বিভিন্ন জায়গায় আজকে অভিযান চলছে। আজ শুধু এই জেলা বলে নয়, বিভিন্ন জেলাতেই আমরা চালাচ্ছি। এই এরিয়াটাতে আজকে চালানো হলো। এটা পুজোর একটা অঙ্গ ধরে নেওয়া যায়, এটা কোনো অভিযোগ নয়। আমার ক্ষেত্রে যেহেতু আমি খাদ্য সুরক্ষা আধিকারিক, আমার জন্য খাবারের দোকান মানে কিন্তু কখনোই মনে করবেন না যে শুধুমাত্র আজকের বিরিয়ানির দোকান। খাবারের দোকানগুলো মানে কিন্তু সেখানে মিষ্টির দোকানও রয়েছে, খাবারের দোকান মানে সে রিটেল শপগুলো রয়েছে। আজকে বিভিন্ন ছোট ছোট দোকান তৈরি হয়েছে যারা কিনা কেক, প্যাস্ট্রি বা বিভিন্ন ধরনের জিনিস বেচে, তারাও ঠিক মতো নিয়ম মানছে কিনা সেটাও দেখা হচ্ছে। কিসের মাংস? মুরগি মাংস। তাই ফ্রিজে রেখেছেন কেন? ফ্রিজে কালকে এসেছিল, রেখে দিয়েছি। কালকেকার মাংস আজকের খাওয়াবেন? এ তো আজকেরও তো ব্যয় করেননি। কতদিন পর খাওয়ান এগুলো? হ্যাঁ, কতদিন করে রাখেন? কতদিন থাকে ফ্রিজে? এটাই চলতো না, কিন্তু এটা তো ফেলে দিলাম। হ্যাঁ, এটা তো ফেলে দিচ্ছেন। তাজা মাংস দু ভারীর জন্য এটা দিলাম, এটা হয়ে গেছে। তা আপনি এই বাসি মাল খাওয়াচ্ছেন কাস্টমারকে? এই তো বাসি মাল এগুলো। এটা আমি ফেলবো যখন মাইলার নিয়ে আসবে, সেই সময় আমি ফেলবো। আমাদের ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার এসেছিলেন, হ্যাঁ, ডক্টর বটাব্বাল সাহেব। তা ডায়মন্ড হারবারে যে ফুড মানুষ খাওয়া দাওয়া করছে, মানুষ তারা পয়সা দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সঠিক খাবার দাবার তারা পাচ্ছে কিনা, পয়সা দিয়ে 2 পয়সা বেশি খাচ্ছে, দিচ্ছে, চাইছে, তাও দিচ্ছে, কিন্তু যাতে খাওয়া দাওয়া করার পরে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, সেই কারণে ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার এসেছিল। কারণ ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন ছিল, আমি পৌরসভার পক্ষ থেকে এসআই ছিলাম, যে সবাই মিলে একটা যৌথ, এবং ফায়ার ব্রিগেডের সাহেবও ছিলেন, সবকিছু মিলে যৌথভাবে ওদের সমস্ত রকম লাইসেন্স থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে একটা আমরা থেকে ভিজিটে এসেছিলাম। এইগুলো কবেকার মাংস? কালকের খারাপ মাংস, সেইগুলো আজকে বাজার খারাপ। তোমার এখানে সব অর্ডার দিয়ে নিয়ে আই, দুদিনের সব কিনলেও তোমার পর ঠিক করে রাখো।
এটা পৌরসভা জলের লাইন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।